আজ মনোজ বসুর ভূতের মাছ ধরা। মাছের বড় আকাল। ঈশান জেলে যখন তখন গাঙে গিয়ে পড়ে, নানান কায়দায় জাল ফেলে। ওঠে শ্যাওলা, ঝাঁঝি, ওঠে শামুক, গুগলি, মাছের আঁশখানা অবধি ওঠে না। গাঙের ধারে ঘর, চর ধু ধু করে। জাল শুকায়, সেখানে পাড়ার ছেলেপুলে সব খেলা করে। পাইকার এসে শুধায়, মাছ টাছ কি পড়ল গো? ঈশান বুড়ো আঙুল নাড়ে। নিত্যদিনের একই জবাব, কিছু না, লবডঙ্কা। গাং খাল ছেড়ে সমস্ত মাছ দেশান্তরী হয়েছে কোথায়? তা বলে হাত পা কোলে করে বসে থাকাও যায় না, খাবে কি? সেদিন অমাবস্যা। রাত দুপুরে থরমর করে উঠে ঈশান বাইরে গেল। কোটালে গাঙের জল বেড়েছে। জল বাড়লে মাছও আসে, আর গাং আজ পুকুরেরই মতন শান্ত। এমনটা কালে ভদ্রে কদাচিৎ ঘটে। আশায় আশায় সে জাল বের করল। খানিকটা বেয়ে দেখবে, কপালে কি ওঠে দেখা যাক। জাল ঘুরিয়ে খেয়ন ফেলতে যাচ্ছে, আরে আরে কি কাণ্ড! তারার আবছা আলোয় দেখা যাচ্ছে তাল গাছের মতন দীর্ঘ এক ছায়ামূর্তি ওপারের জঙ্গল থেকে বেরিয়ে জলের উপরে হাঁটতে হাঁটতে মাঝ গাঙে এসে দাঁড়ালো। থ হয়ে গেছে ঈশান। মূর্তি হঠাৎ পাগলের মতন পা দাপাদাপি শুরু করলো। নিথর গাঙের সঙ্গে সঙ্গে তুমুল ঢেউ, ঢেউয়ের পর ঢেউ, একদম ডাঙার উপর আছড়ে পড়ছে। খেয়ন ফেলবে কি? ঢেউয়ের ধাক্কায় ঈশান খাড়া হয়ে দাঁড়াতেই পারে না আর। ধনুক থেকে ছোড়া তীরের মতো মূর্তি এইবার গাঙের মাঝখান ধরে ছুটল। ছুটে যায়, পিছনে সঙ্গে সঙ্গে ঢেউয়ের তোলপাড়। কী সব প্রকাণ্ড ঢেউ! সমুদ্রের ঢেউ ভাঙা কোথায় লাগে! মাছ মারার 12টা বেজে গেল। যত মাছ তাড়িয়ে তুড়িয়ে দরিয়ায় নিয়ে ফেলবে মনে হচ্ছে। সকাল না হতেই ঈশান দুকড়ি মাঝির কাছে ছুটল। দুকড়ির বদলে অনেকে বলে তেমাথা মাঝি। বুড়ো হয়ে গিয়ে মাথা বড্ড কাঁপে, সেজন্য দু হাঁটুর মধ্যে মাথা চেপে দুকড়ি বসে থাকে। দেখায় যেন পাশাপাশি 3টে মাথা। সেই থেকে নাম ছড়িয়ে পড়েছে তেমাথা মাঝি। বাদাবনের সকল খবরাখবর বুড়োর নখ দর্পণে। ঈশান তার কাছে গিয়ে পড়ল। মাছ সব তাড়িয়ে নিয়ে যাচ্ছে বুড়ো, উপায় কি হবে বলো তো মাঝি? বৃত্তান্ত শুনে দুকড়ি চমক খেল। সর্বনাশ, এ মেছো ভূত এসে জুটেছে যে! মাছ ধরতে গিয়ে যারা ডুবে মরে, তাদের মধ্যে ভূত হয় কেউ কেউ। মানুষের ঘেঁষ সইতে পারে না। সে কালে বাদাবনে থাকতো, প্রাচীন মুরব্বীদের কাছে গল্প শুনেছি। এখন সুন্দরবন কেটে কুটে প্রায় তো শেষ করে আনলো। মাঝি মোল্লা, বাউলে, কাঠুরে, সরকারি বাবুরা, মানুষ সর্বক্ষণ কিলবিল করে। মেছো ভূতরা তাই বাদাবন ছেড়ে দূর দরিয়ায় সরে পড়েছে। একটা কি গতিকে এসেছে বুঝতে পারছি। ঈশান সকাতরে বলে, ভূত তাড়ানোর ফিকির কিছু বলে দাও, নয়তো না খেয়ে শুকিয়ে গুষ্টি শুদ্ধ মারা পড়ব। দুকড়ি বলে, ভূতের ওঝা আমি নই, সে তোমাদের নটবর ওস্তাদ। তাগা তাবিজ বেঁধে এই ধুনেবান সূর্যবান ছেড়ে ওই ভূত পেতনি নাজেহাল করে, তার কাছে চলে যাও। নটবর তো অঞ্চল ছাড়া, তাহলে উপায়? ঈশান খপ করে দুকড়ির পা জড়িয়ে ধরল।
পাদপদ্মে শরণ নিলাম মাঝি ঠাকুর। বাঘ, কুমির, সাপ, শুয়োর, ভূত, পেতনি, দানব, পোড়া, বাদাবনের সকলের সঙ্গে তোমার দহরম মহরম। তাড়ানো নাই হলো, ভূতের সঙ্গে ভাবসাব জমিয়ে দাও, দুবেলা পেটে খেয়ে যাতে বেঁচে থাকতে পারি। বেশ, ভাব করে ফেলো মেছো ভূত তো মশাইয়ের সঙ্গে, জমে যায় তো সুখের অন্ত থাকবে না। ভ্রু কুচকে দুকুড়ি ভাবছে, বলল, মাছ ভালোবাসেন ওরা, আমাদের মতো ভাজা মাছই ভালো খান, অথচ নিজেরা ভেজে নেবেন সে উপায় নেই। অপদেবতা হয়ে আগুন লোহা ছুঁতে পারেন না। আমি বলি কি, মেছো ভূত মশাইকে যত্ন করে ভাজা মাছের নেমন্তন্ন খাওয়াও, কি খুশি হবেন দেখো। সর্ষের তেলে নয় কিন্তু, সর্ষে বান মেরে ভূত তাড়ায়, সর্ষের নামে ওরা বেজার হন। নারকেল তেল কিংবা তিলের তেলে ভাজা হবে। ঈশান বলে, মাছ খাওয়াবো, কিন্তু জালে তো মাছই পড়ছে না। আরে দূর দূরান্তরের হাটে ঘাটে গিয়ে কেন, যে দাম লাগে লাগুক, কাজ হবে, আমি বলছি। তবে 2-4খানা মাছে হবে না, ভর পেট খাওয়াতে হবে, এই 10-12 সের অন্তত পক্ষে। জাল, দড়ি, বন্ধক দিয়ে ঈশান মাছ কিনে আনলো। তাছাড়া উপায় কি? ঝুড়ি ভর্তি ভাজা মাছ চরের কিনারে রেখে এসে ঘরের দরজায় খিল এঁটে দিল। ভোরবেলা গিয়ে দেখে বহুদর্শী দুকড়ি ঠিক যেমনটা বলেছিল, ঝুড়ি শূন্য, কাঁটাগুলো পর্যন্ত ফেলে যাননি। দুকড়ির কাছে ঈশান গিয়ে খবর বলল। শুনে সে মহা খুশি। ভূতমশাই পরিতুষ্ট হয়েছেন বোঝা গেল। আজ রাত্রেও খাইয়ে দাও, খরচার ভাবনা করতে গেলে হবে না, মাছের পরিমাণ আরও কিছু বাড়াও। কাল 10 সের ছিল, ওই লাগাও আজ 15 সের। তাই হলো, 15 সের মাছও মেছোভূত অবলীলাক্রমে শেষ করে গেছে। বুড়ো দুকড়ি আহ্লাদে যেন টকবক করে ফুটছে, বলে, আজকে আধমন ভেজে ফেলো, তারও এক টুকরোও পড়ে থাকবে না, দেখো। চক্ষু কপালে তুলে ঈশান বলে, সর্বনাশ, আমি এদিকে ফুতুর হয়ে যাচ্ছি, সেদিকটা একবার দেখো। দুকড়ি হেসে ঈশানের পিঠে থাবা মেরে বলল, 3 দিন হয়ে যাচ্ছে, আর দিতে হয় না, মজা লুটবে এইবার। ভাজা মাছ খেয়ে খেয়ে মেছোভূতকে লোভে ধরেছে। নিশি রাত্রে দরজায় টোকা। ঘরের ভিতর থেকে ঈশান বলে, কে? মেছোভূত বলে, নাকি সুরে বলছে, ওদের যা নিয়ম। মাছ দিলি নে আজ? দুকড়ি যেমন যেমন শিখিয়ে দিয়েছে ঈশান সকাতরে বলল, গাঙের সমস্ত মাছ তাড়িয়ে বের করেছেন, নিত্যি নিত্যি মাছ কোথা পাবো হুজুর? মাছ ধরে আমার ভাতের জোগাড় হয়, না খেয়ে এবারে আমারই বাড়ি শুদ্ধ মারা পড়ব। মেছোভূত বলে, আমি মাছ ধরে দেব, আমায় তুমি ভাজা মাছ খাওয়াবি, রাজি? হ্যাঁ হুজুর। মাছ ধরে জেলেরা হাপড়ে রাখে। বড় হাপড়টা তুলে নিয়ে মেছোভূত অদৃশ্য। অনতিপরে ফিরল, হাপড় বোঝাই মাছ চরের উপর ঢেলে দিল। বলে, দাড়ি পাল্লা বের কর, সমান 2 ভাগ হবে, 1 ভাগ তোর, 1 ভাগ আমার। আমার ভাগ এক্ষুনি কড়াইতে চাপিয়ে দে, খিদে পেয়ে গেছে। চক্ষু কপালে তুলে ঈশান বলে, এত মাছ একলা খাবেন?
খলখল করে হেসে ভূত বলে, কটাই বা, খাওয়ার সময়টা দেখিস না তোরা, কেমন করে খাই, কতক্ষণ লাগে। ঈশানের বউ রান্নাঘরে তাড়াতাড়ি মাছ চাপিয়ে দিল। ভাজা মাছের গন্ধে চারিদিক আমোদ করছে। কেওড়া গাছের ডালের উপর বসে ছায়ামূর্তি পা নাচাচ্ছে। পাইকার এসে ইতিমধ্যে ঈশানের ভাগের মাছ কিনে নিয়ে গেল। চড়ের উপর আসন পিঁড়ি হয়ে ভূত গদগদ করে খাচ্ছে। মাছের পাহাড় দেখতে দেখতে নিঃশেষ। সামনে দাঁড়িয়ে ঈশান তাজ্জব দেখছে। মেছোভূত মুখ তুলে দরদ ভরা সুরে বলল, সবই তো বেচে দিলি, এমন মাছ নিজেরা একটু মুখে দিলি নে। ঈশান নিঃশ্বাস ফেলে বলল, লোভ তো হয়, কিন্তু না বেচলে চাল নুন তেল কিনি কি দিয়ে? হুজুরের একখানা মাত্র পেট, ছেলেপুলে নিয়ে মোটমাট আমার 2.5 গন্ডা। ভূত বলে, কাল মাছ ধরার সময় তুই সঙ্গে যাবি, আপনে কতই বা মাছ ধরে, বড় জ্বালা একটা সঙ্গে নিস। আমি জাল ফেলতে ফেলতে যাব, পিছন থেকে তুই জাল ছেড়ে ফেলবি, দুনোতে দুনো ধরা যাবে দেখিস, জ্বালা মাছে ভরে যাবে। জ্বালাও জোটানো গেছে, খুব বড় আকারের। জালার মুখে দড়ি বেঁধে ঈশান গাঙের উপর খোঁটার সঙ্গে বেঁধে রাখল। স্রোতের টানে হেলছে দুলছে জালা। রাত দুপুরে ভূতের ডাক পেয়ে ঈশান জালার কাছে চলে যায়। জালার দড়ি হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়ায়। আয় বলে ছায়ামূর্তি জাল কাঁধে গাঙে নেমে পড়ল। জলের উপর দিয়ে পায়ের পর পা ফেলে যাচ্ছে। আমরা যেমন ডাঙার উপর দিয়ে হাঁটি। পায়ের পাতাটুকুও ডোবে না, আলগোছে কেমন গাঙে ভেসে রয়েছে। খানিকটা গিয়ে পিছনে তাকিয়ে ভূত দেখে ঈশান নেই। হাঁক দিল, ডাঙায় কেন রে, হলো কি? যাই কেমন করে হুজুর? আরে আমি যাচ্ছি, দেখতে পাস নে, পিছু পিছু চলে আয়। ঈশান বলে, আপনি আর আমি, ওজন টোজন নেই, আপনি তো একখানা ছায়া। গাঙে হাঁটতে গেলে আমি জলের নিচে তলিয়ে যাব যে। হ্যাঁ তা বটে। মেছোভূত প্রণিধান করল। পোড়া কপাল তোমার, দিন রাত গুচ্ছের হাড় মাংসের বোঝা বয়ে বেড়াতে হয়। ইচ্ছে হলো আমি জলে হাঁটলাম, ইচ্ছে হলো আকাশে উড়লাম। তোমার সেসব হওয়ার জো নেই, তোমার জন্যে চাই শক্ত মাটি। তরতর করে কাছে এসে ঈশানের আপাদমস্তক নজর করে দেখল। বলে, খালি পা কেন, জুতো পরে আয়। ঈশান বলল, পরনের একখানা কাপড়ই জোটাতে পারি নে, তো পায়ে জুতো পরে নবাব আমিরের মতন খটখট করে বেড়াবো? ভূত শুধায়, জুতো না থাক, পায়ে কি পরে বেড়াস তুই? কিছু না, এমনি খালি পায়ে। একটুখানি ভেবে মেছোভূত বলে, হাড়ি মালসা সরা যা হোক কিছু নিয়ে আয় দেখি, এক জোড়া। রান্নাঘরে খুঁজে পেতে সরা মিলল, দুটোই আছে। সরা হাতে নিয়ে মেছোভূত থু থু করে জলে ছুঁড়ে দিল। ডোবে না সরা, অবাক কাণ্ড। স্রোতের টানে ভেসেও যায় না, ডাঙার কাছে একটা জায়গায় স্থিরভাবে রয়েছে। ভূতের হুকুমে ঈশান পা দুটো সেই সরায় রাখল। সরার সঙ্গে পা সেঁটে গেল।
মেছো ভূতের পিছু পিছু চলল এবার ভাসন্ত জ্বালা কোমরে বাঁধা অবস্থায়। কিছুমাত্র অসুবিধে নেই, ঠিক যেন জুতো পায়ে ডাঙার উপর দিয়ে হাঁটছে। দড়ির টানে জ্বালাও ভেসে ভেসে আসছে। হাঁটছে তো হাঁটছেই, হাঁটা বলা চলে না তাকে, দৌড়ানো না, আরও বেশি। কি এক অলক্ষ্য আকর্ষণে ভূতের পিছু পিছু নক্ষত্র বেগে সে ছুটেছে। এ কোথায় নিয়ে এলো? মহাসমুদ্র, ঢেউ ভাঙছে, কোনো দিকে কিছু নজরে আসে না, খালি জল, জলের ঢেউ। ভূত দ্রুত হাতে খেওনের পর খেওন ফেলছে, জল থেকে জাল তুলে পিঠের দিকে ছুঁড়ে দিচ্ছে। সেখানে ঈশান বাছাই বাছাই ভালো মাছগুলো তাড়াতাড়ি জাল থেকে বার করে নিয়ে জ্বালায় ফেলে। জাল থেকে যেই মাত্র হাত সরালো, মেছো ভূত সঙ্গে সঙ্গে আবার খেওন ফেলে। অত বড় প্রকাণ্ড জ্বালা দেখতে দেখতে বোঝায়। ঈশান বলে, আর ধরছে না, ঘরে যাওয়া যাক এইবার হুজুর। চরের উপর মাছ ঢেলে ফেলে ভাগাভাগি হলো। ঈশানের ভাগ থেকে খাবার মাছ 4টি আলাদা রেখে বাদবাকি হাঁপড়ে তুলল। মেছো ভূতের ভাগ বড় ঝুড়িতে। ঈশানের বউ কড়াইতে তেল চাপিয়ে এসেছে। ঈশান আর সে ঝুড়ি ধরাধরি করে কড়াইয়ের উপর উপুর করে দিল, ভূত মশায়ের চোখের উপর। পাইকারে ইতিমধ্যে ঈশানের হাঁপড়ের উপর মাছির মতন ছেঁকে ধরল। মহানন্দে ঈশান দর হাঁকছে। মাছ ভাজার গন্ধ শুঁকতে শুঁকতে মেছো ভূত অদূরে কেওড়া গাছের ডালের উপর পা দোলাচ্ছে। আহার সাঙ্গ করে তবে গাং পার হয়ে যাবে। 7-8 দিন খাসা কাটল। মাছ ভেজে ঈশানের বউ পাহাড় বানিয়ে দেয়। মেছো ভূত সেই পাহাড় নিমিষে উড়িয়ে দিয়ে হাসি খুশিতে গাং পার হয়ে চলে যায়। আর নিজের ছেলেপুলের পাতে বউ 1 টুকরোর বেশি 2 টুকরো দিতে পারে না। নিজ অংশের মাছ সবই প্রায় বেচে দিয়ে ঈশান গৃহস্থলীর আর 10টা জিনিস কেনে। ঝুড়ির 2-4টে মাছ যদি সরানো যায়, ভূতে তা কখনো টের পাবে না। বউ এই সমস্ত ভাবছে, ছেলেপুলেদের তাহলে কিছু বেশি করে মাছ খাওয়ানো যাবে। চুপিসারে আজ বউ ঝুড়িতে কাঁঠাল আঠা মাখিয়ে রেখেছে। ভাগাভাগির পর ভূতের মাছ যথারীতি ঝুড়িতে তুলে নিয়ে তেলের কড়াইতে ঢালল। কেওড়া ডালে বসে ভূত মশাই দেখে আর স্ফূর্তিতে পা দোলায়। সব মাছ কিন্তু কড়াইয়ে পড়েনি। কাঁঠাল আঠায় ঝুড়ির সঙ্গে কিছু আটকে আছে। ভূত চলে গেলে মাছগুলো খুঁটে নেওয়া যাবে। খাওয়া শেষ করে ভূতের খুঁতখুঁতানি যায় না। পেটে যেন একটু খিদে রয়ে গেছে। অথচ পুরো ঝুড়ি মাছ, অন্যদিন যা থাকে আজও তাই। যাই হোক, গেল সে রাত। পরের রাতেও আবার অমনি। রোগে ধরল নাকি ভূতমশাইকে? ঝুড়ি ভরা মাছে খিদে মরে না, বদ্যি দেখিয়ে ব্যবস্থা নিতে হবে। ঘরের ছাঁচতলায় ঝুড়িটা উপুর করা রয়েছে। কি মনে হয়েছে, ভূত গিয়ে ঝুড়ি তুলে ধরল। বটে রে! ছায়ামূর্তির মুখে চোখে বিদ্যুৎ চমকাচ্ছে। ছুটে গেল সে গাঙে। মাঝ গাঙে জলের উপর গিয়ে দাঁড়ালো। পায়ে জল ছিটোচ্ছে ডাঙার দিক লক্ষ্য করে, ঈশানের ঘরের দিকে। একবার ডান পায়ে ছিটোচ্ছে, একবার বাঁ পায়ে। কি কাণ্ড! জলতলে মেঘ গর্জন, রক্ষে নেই কোনো মতে। চালাকির পরিণাম। জল উঠছে আকাশ মুখো, উঁচু হতে হতে মনুমেন্টের মতো, কুতুব মিনারের মতো হয়ে উঠল। জলের থাম 10-12টা লাইন বন্দি।
সেই থাম পেঁচিয়ে আরও জল উপর মুখে উঠছে। মোটা হতে হতে সবগুলো থাম হরাস করে একসঙ্গে ভেঙে পড়ল ডাঙার উপর। যেখানটা চর ছিল, চরের কিনারে ঈশান জেলের ঘর ছিল, সেখানে আজ অকুল নদী। সুন্দরবনে যদি যাও, জায়গাটা আমি দেখিয়ে দিতে পারবো।